साथी तेरा प्यार बुझा दे, तेरे सिवा कौन मेरा बुझा दे। ओ साथी हो ओ मितवा हो, साथी तेरा प्यार बुझा दे, तेरे सिवा कौन मेरा बुझा दे। कितने दिनों के बाद तुम्हें मिलना है, साथी तेरा प्यार। is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. তো চলো বন্ধুরা মূল ফর্মে ফিরে যাই। আমি না কদিন আগে আমাদের দিশানির একটা ভিডিও দেখছিলাম, তো সে তার হাজব্যান্ডের সাথে বেশ হাসি খুশি একটা ভিডিও দিয়েছিল। সেই ভিডিওটাতে কিছু মানুষ কমেন্ট করছিল, কিছু মানুষ না, একজনের একটা বড় কমেন্ট দেখেছিলাম, একটা কমেন্টে আমি দেখেছিলাম, তারপরে দেখা হয়নি, আমি কাজের জায়গা থেকে দেখছিলাম, পুরো কমেন্টগুলো আমার চেক করা হয়নি। ওই একটা কমেন্ট দেখেই আমার মাথার ভেতরটা বেশ একটা কথা স্টার্ট করেছিল যে ভিউয়ার্সরা কী না করতে পারে, ভিউয়ার্সরা কী না করতে পারে। তো চলো আমি পুরো কথাটাই শেয়ার করব, তার আগে কিছু কথা বলে নিই। আচ্ছা তোমরা একবার বলো তো, হ্যাঁ দিশানির ভুল ছিল, সে তার ভুল শুধরে নিয়েছে হয়তো বা, সে তার, এবার জানি না, দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি জানতে পারছি সেটাই তোমাদের শেয়ার করছি। এবার ভেতরে ভেতরে ভাই ওই যে বলে না যে উপোস করে শিব গঙ্গায় ডুব দিয়ে, শিবের উপোস করে গঙ্গায় ডুব দিয়ে জল খেয়ে নেবো, শিবের বাপে টের পাবে না, ডুবে ডুবে জল খায় শিবের বাপেও টের পায় না, সেটা কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে টের পাবো, ভগবান নিশ্চয়ই টের পান, কথাটা সেটা হচ্ছে না। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই। এবার ভেতরে ভেতরে কার সাথে কে কোথায় কি চাটি চাপাটি করে বেড়াচ্ছে সেটা কিন্তু আমাদের তবে সামনে চলে আসবে। চাটি চাপাটি যদি কিছু করে ভেতরে ভেতরে, আজকে না হোক কালকে না হোক পরশু না হোক তরশু কিন্তু সেটা, কারণ আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা মাটির তলার কথাও পার করার মতো ভগবান দিয়েছে বলেই, ক্ষমতাটা দিয়েছে বলেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, তাই তো? সবার মধ্যে সবটা থাকে না, ঠিক আছে? তো আমাদের কাছে সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে, সেটা কিন্তু চলে আসবে। তো কেন বলছি কী বলছি আমি পুরো কথাটা কিন্তু খুলে বললাম না, সময়ে বলবো। আজকের দিন তারিখ ডেট লিখে রাখো, ঠিক আছে? আজকে দিন তারিখ ডেট লিখে রাখো, মনের মধ্যে কোনো কিছু একটা মানে কামড় দিলে, খামচা দিলে তখনই কিন্তু এই কথাগুলো আসে, কারণ আমরা হলাম মায়ের জাত, আমাদের মনে সায় দেয় অনেক কিছু, ঠিক আছে? তো চলো মন সায় দেওয়ার কথা আমি বলছি না, পারফেক্ট বাস্তব যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে তোমাদের দুটো কথা বলি। আজকে যখন আমি দুটো মেয়ে একটা ছেলে, তাদের কাহিনিটাই বলছি। আজকে যখন মেয়েটি বুঝতে পেরেছে, দিশানি যখন বুঝতে পেরেছে, মানুষ তাকে বোঝাতে হেল্প করেছে, সঙ্গীতাদি তাকে বুঝিয়েছে, হ্যাঁ আমরা দিনের পর দিন তাকে নিয়ে ভিডিও করেছি, কমেন্ট করেছো তোমরা ভিউয়ার্সরা যে তোর এতে তোর শুভ নয়, এতে তোর মঙ্গল নয়, তুই কোনোরকমভাবে এদের মধ্যে ঢুকে গিয়ে এদের সংসারটা নষ্ট করছিস, এদেরকে সংসার করতে দে। কারণ আমাগো পালগিন্নির মাইয়া, হ্যাঁ হিরোইন, অর্ধনগ্ন হিরোইন, হে তো সংসার করার জন্য মরিয়া হয়েছিল গো, হ্যাঁ তখন মানুষের ভেতরে একটা সিম্প্যাথি কাজ করছিল। আজকে এই দিশানির জন্য পালগিন্নির মেয়ে হিরোইন, অর্ধনগ্ন হিরোইন, নামটা ভালোই না, অর্ধনগ্ন হিরোইন, সে সংসার করতে পারছে না, এই মেয়েটি সংসার করতে দিচ্ছে না। হ্যাঁ তাহলে সে কি করলো, যখন সে বুঝতে পারলো, বুদ্ধিমতী নারী, মাথায় পড়াশোনা করে শিক্ষার একটা একটু হলেও আছে, সে বুঝতে পেরেছে ভাই আমি এখান থেকে সরে যাওয়াটাই ভালো, মানুষও চাইছে না যার সাথে থাকবো তারও যখন আছে কেউ, তাহলে আমি এখান থেকে সরেই যাই, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো সে সরে গিয়ে আমার মনে হয় ভালোই করেছে, এবার তার ভাগ্যে যা আছে সেটাই হবে। এবার তার স্বামী সৌরভ, সে যদি ভালো ছেলে হয় তার সংসারটা ভালো হবে। আর একটা মেয়ে ইচ্ছা করলে, চেষ্টা করলে, আর দিশানির মধ্যে সেই ক্ষমতাটা আমার মনে হয় আছে, হ্যাঁ ও যত দিন যাবে সে পারবে তার স্বামীকে, তার স্বামী যদি কোনো রকম কোনো কিছু থেকেও থাকে, শুনেছি তার বিয়ের আগে, দেখো বিয়ের আগে, এই বিয়েটার আগে তার কোনো মেয়ের সাথে কোনো রিলেশন ছিল, এটা স্বাভাবিক ঘটনা থাকেই মানুষের। তার এখন বিয়ে যার সাথে ছিল
সে তার সাথে বিয়ে হয়েছিল কিংবা তার গার্লফ্রেন্ড ছিল, যাই থাকুক সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে। তো একটা মেয়ে সব কিছু করে উঠতে পারে, পালগিন্নির মেয়ের মতো নয় যে পালগিন্নির মেয়ে অ্যাকচুয়ালি কেন করতে পারে না। পালগিন্নির মেয়ের দোষ শুধু দেওয়া যাবে না, পালগিন্নির এখানে দোষ আছে। কারণ পালগিন্নি মেয়েকে একদম জন্মের পরেই এইটাই বুঝিয়ে দিয়েছে, মা তুই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস, তুই কারোর কোনো কথায় নাচবি না, কারোর কোনো কিছু তুই করবি না। তোর মা হলো শেরনি, ঠিক আছে? তোর মা তোর পাশে আছে, তোর মা যে কোনো মূল্যে তোকে পুরো আগলে রাখবে, সে তার জন্য পৃথিবীর সবাইকে তুচ্ছ করে দেবে, কিন্তু তোর মা তোর পাশে অলওয়েজ আছে। এই যে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। অবশ্যই প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়ের পাশে থাকতে হয়, দিশানির পাশে কি ওর বাবা মা ছিল না? কিন্তু এইভাবে নয় যে পৃথিবীর সব কিছু পায়ের তলায় রেখে দে আমি তোর পাশে আসি। ওর মা সেই শিক্ষাটাই ওকে দিয়ে এসছে আজীবনকাল। হ্যাঁ, তুই যা ইচ্ছে কর মনা, আমি আছি মনা, মনা তোর মা আছে, তোর মা যতদিন বেঁচে আছে, যেদিন মরে যাবে তোর ঠিকানা যেটা সেই ঠিকানায় তুই চলে যাবি, তোর পুষ্টিতে তো ঠিকানা আছেই, সেই ঠিকানায় তুই চলে যাবি। বুঝতে পারছো কিসের কথা বলছি? যতদিন বেঁচে আছে চল মা, মনা তোকে নিয়ে আমি কামাচ্ছি, তোকে নিয়ে তুইও কামিয়ে নে। হ্যাঁ, তারপরে আমি যেদিন মরে যাব, হ্যাঁ সেদিন দেখো মরতে হবে সবাইকে, আমিও মরবো, কথাটা সেটা না। হ্যাঁ, আমরা এটাই আশা রাখি, ছেলে মেয়ের আগেই আমরা মরবো, এটাই আশা রাখি। তো আমি যেদিন মরে যাব তোর ঠিকানাও করা আছে মা, কুষ্টিতে লেখা আছে তোর ঠিকানায়, তুই তখন চলে যাবি। মা এইভাবে ঠিক মেয়েকে বড় করছে, একদমই তাই, বাস্তব ঘটনা এটাই। না হলে এই যে আজকে 2 মাস ধরে মেয়েটা তার বাপের বাড়িতে এসে পড়ে আছে, একদিনও দেখেছো যে 1 গ্লাস জল গড়িয়ে খেয়েছে না? মেয়ে ওপর থেকে মাকে ফোন করছে, আমাকে কফি দিয়ে যাও, মা দৌড়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে মেয়ের জন্য কফির যোগান দিচ্ছে। আমাকে ভাত খাইয়ে দাও, কেন গো ভাত খাইয়ে দেবে কেন? কিসের লম্বার ভালোবাসা এত? হ্যাঁ, মেয়েটাকে ভালোবাসা দিয়ে 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 মেয়েটার জীবনটার 12টা বাজিয়েছে। মা হলো মেন শত্রু মেয়েটার, ঠিক আছে? মা হলো মেন শত্রু মেয়েটার। হ্যাঁ, মেয়েটাকে পুরো জীবনটা শেষ করে দিল ওই মা, ভালোবাসা দিয়ে শুধু। হ্যাঁ, এমন ভালোবাসা দিতে নেই যে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আর মা সেই জিনিসটাই দিনের পর দিন করে এসে মেয়ের ভবিষ্যৎটা পুরো শেষ করে দিয়েছে। তখন মেয়ে দেখে যে বাবা আমার মা আছে, এবার মা একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে, মেয়ের সুরে সুর না মিলালে, মেয়ের তলে তাল না মিলালে, তখন কি করে এসে মাকে ওদের উদ্যম খেলায়। এটাই হলো ওদের ফ্যামিলির পিকচার। তো আমার কথা হলো, মেয়েটাকে একটা কাজ শেখায়নি। শ্বশুর বাড়িতে যেতে গেলে শুধু বরের সাথে শুয়ে থাকবো, বরের সাথে সারা রাত ইন্টু করবো, তারপরে ভোরবেলা উঠে শাশুড়ি, ভোরবেলা তো কোনো গল্প নেই ওদের, ভোর মানে বেলা 12টা 1টা, ঠিক আছে? তারপরে কোন সংসার ওইভাবে চলে কোনো সংসার? হ্যাঁ, শাশুড়ি নেই মানলাম, ওরা দুজনে সংসার করবে, তাও কি সংসারটা চলবে? একটার সময় যদি ঘরের বউ ঘুম থেকে উঠে, হ্যাঁ কোন বাড়িতে গো এইরকম রকম সকম চলে? চলে এরকম রকম সব? তুই ওঠতো, পালগিন্নিকে বলছি, তুমি ওঠো তো বেলা 1টায়, দেখো তোমার বর খেয়ে অফিস যেতে পারবে কি না? পারবে কাজে যেতে? তোমার বর পারবে না। তাহলে তোমার মেয়েকে এই বাস্তব ফ্যাক্টটা কেন শেখাচ্ছ না? এই বাস্তব কাহিনীটা তোমার মেয়েকে কেন শেখাচ্ছ না? তো চলো, আমি যেটা নিয়ে ভিডিওতে আসছিলাম, একজনে কমেন্ট করেছে, দিশানির ভিডিওতে দেখলাম যে তুমি বিট্রে করেছো, জামাই বাবা জীবনের সাথে বিট্রে করে তুমি ওর সাথে প্ররোচনা করে ওর লাইফটা নিয়ে খেলে তুমি এখন অন্য ছেলের সাথে বিয়ে করে নিয়েছো। এই যে কমেন্টটা করেছো তুমি, হ্যাঁ, আরও অন্যরকমভাবে ভুলে গেছি আমি, কমেন্টটা আমি পড়তে পারছি না, ফোনটা নেই আমার হাতে। যাই হোক, তো ঘটনাটা হলো এই যে কমেন্টটা তোমরা করেছো, কিছু জন এই ধরনের কমেন্ট করছো, কেন করছো এই কমেন্টগুলো? কিসের জন্য? চাও না তোমরা কি চাও যে 3টে মিলে এক জায়গায় কেওড়া কাচারি করুক? আজকে দিশানির সাইড কেটে গেছে, দিশানি তার জীবন সাথী খুঁজে নিয়েছে, ভালো থাকুক খারাপ থাকুক সে এইসবের মধ্যে ঢুকতেই চাইছে না। সে তার স্বামীকে নিয়ে, হ্যাঁ, সে সুস্থ সুন্দরভাবে দিনানিপাত করতে চাইছে, তার লাইফস্টাইল দেখাচ্ছে, সে কারোর মধ্যেই ঢুকছে না। তাহলে কেন তাকে এই কথাগুলোকে ওইখানে বলার দরকার আছে কি কোনোভাবে? আছে কি? তার যে একটা ব্রেক টেনে দেওয়া তার জীবনে, কেন এই জিনিসটা করতে চাইছো তোমরা? কেন করো এই জিনিসগুলো? কেন করো? আমার মনে হয় না এই ধরনের নেগেটিভিটি কারোর মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, কেন? ওরা দেখো, ওরা কিন্তু খুব যে ম্যাচুরিটি বয়সের তা নয়, খুব তো ম্যাচুরিটি বয়স নয়। ওরা অনেক চিন্তাধারা করে অনেক রকমভাবেই জীবনে ভুল করে ফেলে, চিন্তা করেও ওরা ভুল করে ফেলে। হ্যাঁ, উচিত কি আমাদের যে ওদের সঠিক ট্র্যাকে এনে দেওয়া। কিন্তু এই পালগিন্নির মেয়েকে জীবনেও সঠিক ট্র্যাকে কেউ আনতে পারবে না, ভগবানেরও অসাধ্য হয়ে গেছে। কারণ ও মূল মন্ত্রটা বুঝে গেছে, যে কোনো পরিস্থিতিতে আমার এই মা আমার পাশে থাকবেই,
যে কোনো পরিস্থিতিতে আজকে এসে বলছে যে আমি আমার স্বামীর আমার সংসার ওই জাদু টোনা করছে কি রুটি মুটি দিয়েছে, তখন বলছে আমি আমার স্বামীর কথা ভেবে আমি আমার সংসারের শান্তির জন্য ছেলে মেয়ে না, আমি আমার সন্তান নিয়ে ভাবছি না। কেন সন্তান নিয়ে ভাবছো না কেন? আজকে সন্তান নিয়ে ভাবছো না? এই তো সন্তান নিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা আগেও কত লেকচার মেরেছো, ব্যাস হয়ে গেল, সন্তান দিয়েছে সেটা জাম করে দিয়ে দিয়েছে, সন্তান যা দেওয়ার ব্যাস, এবার আর সন্তানকে নিয়ে আর কোনো চিন্তা নেই, হয়ে গেল। হ্যাঁ, এত লড়াই, এত যুদ্ধ, এত ঝামেলা, সন্তান নিয়ে এত কিছু হয়ে গেল, সন্তান নিয়ে হ্যাঁ সব ঘুচে গেল, আবারও তুমি এসে বলবে, ঠিক আছে? তোমার ধর্মটাই এটা, এখনও আর নেই, এবার সব কিছু হাতের বাইরে চলে গেছে। এখন যদি বলো তোমার এখনও সময় আছে মেয়েকে কন্ট্রোল করো, আর নেই সময়, মেয়েকে কন্ট্রোল করার মতো তোমার আর সময় নেই। মেয়ে এবার তোমাকে কন্ট্রোল করবে, মেয়ের হাতে রিমোটটা, ঠিক আছে? মেয়ের হাতে রিমোটটা, তুমি আর কিছু পারবে না। ওই তোমার চিন্তা করে চোখের তলায় কালো পড়বে, তোমার সুগার হবে, আস্তে আস্তে তুমি মৃত্যুর মুখে, মরার আগে তুমি মরবে। হ্যাঁ, মানে ওই প্রাণটা চলে যাওয়ার ওই মরার কথা আমি বলছি না, দগ্ধে, ঠিক আছে? চোখের সামনে দেখবে অনেক ঘটনা, কিছুই করতে পারবে না, কারণ পুরো তোমার হাতের বাইরে চলে যাচ্ছে সবটা। এখন তুমি সে জন্য দায়ী, একমাত্র তুমি, ওকে? একমাত্র তুমি তার জন্য দায়ী, আর কেউ নয়, একমাত্র তুমি দায়ী। তো চলো বন্ধুরা, কেমন আবারও বলছি, দিশানিকে এসবের মধ্যে একদমই টেনো না। দিশানিকে নিয়ে এই তুই কেন প্রীতমের জীবন থেকে চলে গেলি, কেন প্রীতমের জীবনে ছিলিস না, প্লিজ কেউ এই কথাগুলো আর কমেন্টে বলবে না, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। মেয়েটাকে বাঁচতে দাও, মেয়েটা ওর নেই কোনো কিছুর মধ্যে, কাজেই দিশানিকে নিয়ে কোথাও কোনো কিছু কথা বলবে না, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।